হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউবার কুকিং ভিডিও. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি পুরনো দিনের রেসিপি, যেটা কিনা আমাদের সকলেরই অনেক পছন্দ। তো আজকের রেসিপিটি হচ্ছিল চাপিলা মাছের সর্ষে ঝাল রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো friends, today so we are presenting a delicious and tempting. It's a chapla fish and mustard curry. So I hope this video give you better insights. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন ইনগ্রেডিয়েন্টস দেখানো শুরু করি। So let's get started and don't forget to give a like because your each and every like always motivated us to post something different and unique recipe towards you. তো বন্ধুরা চলো তাহলে শুরু করে নিই। এখানে নিয়ে নিচ্ছি চাপিলা মাছ, ভালো করে ধুয়ে কুটে নিয়েছি আঁশটিগুলো ফেলে টেলে। তো এই চাপিলা মাছ তো রয়েছে, তার সাথেও আরও কিছু উপকরণ রয়েছে, সেগুলো দেখাই বন্ধুরা। নিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা, নিয়ে নিচ্ছি সর্ষে বাটা, নিয়ে নিচ্ছি টমেটো, আর নিয়ে নিচ্ছি সামান্য রসুন কুচি। বাস এই কয়েকটা গুটি কয়েক 4টি উপকরণ দিয়ে আজকে চাপিলা মাছের সর্ষের ঝাল রেসিপিটি দেখানো শুরু করছি। তো প্রথমে আমি এখানে ফিশ ম্যারিনেট করব। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব এপিট ওপিট করে। এভাবে ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে চলে যাব পরবর্তীতে। তো এখন আমি সামান্য মশলা মিশ্রণ করে নিচ্ছি। তো আমি একটি বাটি নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, আমি এখানে 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো নিয়েছি, কারণ যেহেতু আমি বলেছি এটা সর্ষের ঝাল চাপিলা মাছে, তাই ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনার চাইলে একটু কমও করতে পারেন। তো প্রথমে আমি এখানে সামান্য লবণ ছিটিয়ে নিচ্ছি কড়াইতে, তারপর আমি এখানে তেল দিয়ে দিব। তো সবাই মোটামুটি জানাই এখানে কড়াইয়ে লবণ ছিটানোর পিছনে মেন কারণ কি, চাপিলা মাছগুলোকে ভালো করে ভাজার জন্য বা ম্যারিনেট করা ফিশগুলো ফ্রাই করার জন্য, যাতে কোনো রকমভাবে মাছের স্কিনটা যেন কড়াইতে না লেগে যায়। তো সেটার একটা প্রিকশন। তো এখন ভালো করে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলোকে ভাজতে দিয়ে দিব। তো আমি এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙে বা সোনালি বর্ণের রঙে পরিণত না হচ্ছে। তো বন্ধুরা, আর এইভাবেই 2-3 মিনিট ধরে মাছগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে পাত্রে ট্রান্সফার করে নিব। আর এভাবে করে আমি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, সবগুলো ব্যাচ একইভাবে ভাজা ভাজা করে নিব। তো মাছ ভাজা হয়ে গেলে আমরা চলে যাব পরবর্তী ধাপে। আমি এখানে আবার একটু সামান্য তেল অ্যাড করছি, আর এখানে আমি ফোড়ন দিব। তো দেখে দিচ্ছি আমরা এখানে ফোড়ন হিসেবে কী কী দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিব রসুন কুচি 2 টেবিল স্পুনের মতন। দিয়ে এটাকে ভালো করে ভাজা করব কয়েক সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ড। বেশিক্ষণ কড়া ভাজা করলে সেটা আবার তিতা হয়ে যেতে পারে।
বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করার পর বাদামি রঙের হওয়ার পর এরপর আমি দিয়ে দেবো সেই মশলার মিশ্রণটি যেটা আমি পূর্বে গুলিয়ে নিয়েছিলাম। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা বিভক্ত না হয়ে যাচ্ছে। সো I'll cook it until the oil gets separate. After that I'll add the tomatoes. টমেটোগুলো অ্যাড করে নিব। তো এভাবে করে আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি মশলাটি কষিয়ে নিব, তার সাথে টমেটোটা কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম জল। তো এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবং সেটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব বলক আসা আগ পর্যন্ত। তো যখন এমন অবস্থা হবে চিত্রে দেখতে পাচ্ছেন, তখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিব। তো এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আরও কিছুক্ষণ কুক করব, 4 থেকে 5 মিনিটের মতন। এরপর আমি চাপিলা মাছগুলো দিয়ে দিব, যেসব মাছগুলো আমি আগে আগে ভেজে রেখেছিলাম। আর বন্ধুরা এভাবে আরও আমি 4 থেকে 5 মিনিটের মতন কুক করে নিব খোলা জালে। তো এরকম পর্যায়ে আমি আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, যেহেতু আমি বলেছি যে এটা হলো চাপিলা মাছের সর্ষে ঝাল, তো একটু ঝালের মাত্রা একটু বেশি হতে হবে। তারপর আপনাদের স্বাদ অনুসারে ঝাল প্লাস মাইনাস করতে পারবেন। এবং সর্বোপরি আমি যেটা দিচ্ছি সেটা হলো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে, একেবারে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকে এই সর্ষে চাপিলা মাছের ঝাল রেসিপিটি কার কেমন লাগিয়েছে প্লিজ জানাবেন। আর প্লিজ আপনাদের এই অঞ্চলে বা বিভাগে বা রাজ্যে এই রেসিপিটিকে কী নাম বলা হয় বা এই মাছটাকে বা কী নামে পরিচিতি আছে সেটাও জানাবেন। তো ফ্রেন্ডস আজকে রেসিপিটি এতটুকুই রইলো, আবার দেখা হবে অন্যটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড কনস্ট্যান্ট সাপোর্ট। তো আজ এতটুকু রইলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।